আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে কোনো বিষয়ে যদি আমরা এক্সপার্ট হতে চাই সে বিষয়ে যথেষ্ট প্র্যাকটিস বা অনুশীলন প্রয়োজন। যথেষ্ট প্র্যাকটিস বা অনুশীলন না করে যে কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা যায় না এবং স্কিল ডেভেলপ করাও যায় না। তাই আমরা আমাদের ট্রেডিং স্কিলকে অনেকাংশে ডেভেলপ করতে পারি যথেষ্ট প্র্যাকটিসের মাধ্যমে। তবে সেটি আমরা রিয়েল লাইফে করব না, কারণ রিয়েল লাইফে করতে গেলে আমাদের পুঁজির ঝুঁকি থাকবে। আমরা পুঁজি ছাড়া যদি কোনো প্ল্যাটফর্মে আমাদের ট্রেডিং স্কিলটা প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা রিয়েল লাইফে এটি বেশ আমাদের জন্য উপকারী হয়ে আসবে। আসুন আমরা দেখি কিভাবে আমরা অ্যামি ব্রোকার AFL এ প্ল্যাটফর্ম তৈরি করেছি, যেখানে আপনারা চাইলে আপনাদের ট্রেডিং স্কিলকে অনেক ডেভেলপ করতে পারবেন। এটা আমার তৈরি অ্যামি ব্রোকার একটা বাটন ট্রেডিং AFL, যেখানে আমরা ট্রেড প্র্যাকটিস করতে পারি। কেন ট্রেড প্র্যাকটিস করব? কারণ আমরা যখন রিয়েল লাইফে সিদ্ধান্ত নেই, ধরেন আমি অনেক কিছু শিখলাম টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে, ট্রেডিং সম্পর্কে, এত লব্ধ জ্ঞান কয়েক সেকেন্ডের মধ্যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হচ্ছে, তখন যে আমরা সব কিছু ভুলে যাই, অনেক বিষয়কেই আমরা বিবেচনায় নেই না। কিন্তু আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের ট্রেডিং স্কিলটাও ডেভেলপ হবে। অ্যামি ব্রোকার বাটন ট্রেডিং AFL এর মধ্যে আমরা আমাদের সেই ট্রেডগুলো প্র্যাকটিস করতে পারবো। আসুন দেখে নেই আমরা কিভাবে ট্রেডিং স্কিলকে ডেভেলপ করতে পারি এই অ্যামি ব্রোকার AFL দিয়ে। প্রথমে যেহেতু আমরা অ্যামি ব্রোকার আমাদের বিগত অনেক সময় ডেটা আছে, 20-25 বছরের ডেটা আছে, এই ডেটাগুলোর উপরে আমাদের এই ডেটাগুলো সব মুখস্থ নাই। কোথায় কখন কোন শেয়ার কীভাবে মুভ করেছিল এটি কারো মুখস্থ থাকা সম্ভবও না। এতগুলা প্রায় 400-র কাছাকাছি স্ক্রিপ্ট, 20-25 বছরের ডেটা। তাই আমরা কি করব, যেই ডেটাগুলো সম্পর্কে আমার ধারণা নাই কোথায় কেমন মুভ করেছিল সেই ডেটাগুলো আমরা ইউজ করব। তাহলে আমরা এটা যখন ব্যবহার করব তখন আমরা পূর্বের ডেটাকে প্লে করব, আর এটা করতে হয় বার রিপ্লের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি বার রিপ্লে। এই টুলসে যাব, টুলসে যেয়ে আমরা দেখতে পাচ্ছি এখানে বার রিপ্লে নামে একটা অপশন আছে। এটি কি করে? এটি বর্তমান ডেটাকে ঢেকে দেয়। আপনি যে টাইম ফ্রেমটা সিলেক্ট করছেন সেই ডেটা থেকে শুরু হয়। যখন আমরা বার রিপ্লে দিব, ধরেন আমি একটি ডেট দিচ্ছি, ধরেন এবছর না গত বছরে চলে যাই, ধরেন জুলাই মাসে দেই, আমাদের 1 তারিখ থেকে দেই, এখান থেকে শুরু করছি। যখন আমি এটা শুরু করব এর সাথে আমি পজ দিব। এখানে তো আমি এটাকে মুভমেন্টটা দেখেই ফেলেছি। তখন আমরা কি করব, যে কোনো একটা স্ক্রিপ্ট যেটার মুভমেন্ট আমাদের ধারণা নাই, অর্থাৎ এখানে আমরা জুলাইয়ের 2 তারিখ দেখতে পাচ্ছি 2024 সালের, অর্থাৎ বর্তমান ডেটাগুলা আমাদের এখানে আর দেখাচ্ছে না। অর্থাৎ এখান থেকে আমরা কি করব, এটা আমরা পাস্টে গেলাম, বিগত সময়ে গেলাম, আমরা কি করব, এখান থেকে ট্রেড করব। আমরা যখন প্লে দিব আমাদের পরবর্তী ডেটাগুলো একটার পর একটা আসতে থাকবে। অর্থাৎ এই ডেটাগুলো যেহেতু আমাদের মুখস্থ নাই, আমরা এখন যখন ট্রেড করব এখানে থেকে বাই করব, আমরা চালু করব। এখানে কয়েক রকম স্পিড দেওয়া যায়, 1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ 5 দিতে পারবেন না, আপনি এখানে 4ই আসবে, 4 পর্যন্ত স্পিড আসবে। যখন আমরা বিগিনার লেভেলে থাকব, অর্থাৎ প্রথমে আমরা স্লো প্র্যাকটিস করব, কারণ ট্রেডিংটা হচ্ছে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় ট্রেডিংয়ের ক্ষেত্রে। অর্থাৎ খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের একরকম হয় না। যখন আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে যাই তখন আমাদের প্রায়শই ভুল হয়। তাই এই ভুলটা কমানোর জন্য প্রথমে আমরা স্পিডটা 1-এ দিব, তার বিগিনার লেভেলে। তারপরে আস্তে আস্তে আমরা যখন প্র্যাকটিস করব, আস্তে আস্তে প্রো স্টাইলে প্র্যাকটিস করব, অর্থাৎ 4-এ দিব। 4 হতে খুব ফাস্ট ডেটা মুভ করবে, তখন আমরা কুইকলি ডিসিশন নিব। আর এক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে যেমন আমরা অনেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করতে পারি, অনেক ধরনের আমরা ট্রেন্ডকে ফলো করতে পারি, ক্যান্ডেলস্টিককে ফলো করতে পারি, ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে ফলো করতে পারি, প্রাইস প্যাটার্নকে ফলো করতে পারি। আপনার যে কোনো বিষয়কে বিবেচনায় নেন না কেন, এটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের ভাবে। কিন্তু প্রাইস মুভমেন্ট, সর্বোপরি আমাদেরকে প্রাইস মুভমেন্ট সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। অর্থাৎ এখন প্রাইসটা আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, ট্রেন্ডটা বুঝতে হবে। যেমন এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা ডাউন ট্রেন্ডে আছে। একটু পজ দিই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইসটা ডাউন ট্রেন্ড। কী জন্য? তার পরবর্তী লোগুলা সব নিচে। যখন এটা ঘুরতে ঘুরতে একটা সময় পরবর্তী লোটা আপ হবে, তখন আমরা বুঝতে পারবো এটা একটা রিভার্সাল হওয়ার লক্ষণ। রিভার্স করতে পারে মার্কেট, তবে রিভার্স 100% করবে এমন না। মাঝে মাঝে এই হায়ার লো তৈরি হবে, হায়ার লোটাও ফেক হতে পারে, পরবর্তীতে আবার লোয়ার লো তৈরি হতে পারে।
এজন্য আমরা যেমন এখানে হায়ার লো তৈরি হয়েছে, এখানে একটা মুভ করেছে, রিভার্স করার একটা সম্ভাবনা ছিল, করেছেও, তারপরে আবার এসেছে এখানে ইকুয়াল লো প্রায় দেখতে পাচ্ছি, এখান থেকে আবার রিভার্স করেছে, তার পরবর্তীতে এটা ব্রেক করে একটা সময় আবার নিচে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ড। তাহলে আমরা কি করব, মার্কেট মাঝে মাঝে একটা সার্টেন পিরিয়ড পর পর দেখছি রিভার্স করে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। যতক্ষণ এরকম ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে ততক্ষণ আমরা সেভাবে ট্রেড করব। অর্থাৎ একটা ফলিংয়ের পরে একটা এনাফ ফলিংয়ের পরে ছোট্ট একটা রিভার্স করছে আবার পড়ছে, আমরা এইটিকেও কাজে লাগাতে পারি বিভিন্ন পলিসিতে। অর্থাৎ আমরা এটাকে ট্রেন্ড লাইন একেও করতে পারি, যখন আমরা ট্রেন্ড লাইন বিগিনার লেভেলে আমরা আমাদের যত কিছু আঁকবো একে করব বা ইন্ডিকেটর দিব, যেগুলো ব্যবহার করব। কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনি সব কিছু উঠিয়ে দিবেন, কোনো ট্রেন্ড লাইন থাকবে না, কোনো ইন্ডিকেটর থাকবে না, শুধু চার্টের উপর। অর্থাৎ চার্ট দেখেই আপনি বুঝতে হবে যে মার্কেটটা কেমন চলছে, মার্কেটটা কোথায় রিভার্স করতে পারে, কোথায় আপনি এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট করবেন। এটি প্রো লেভেলে যে করবেন। তবে প্রো লেভেলতে প্রথমে আসবে বিগিনার লেভেল থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা সেটাই করতে যাচ্ছি, শুধু নমুনার জন্য আপনাদেরকে একটু দেখাচ্ছি। ও আচ্ছা, এখানে আমাকে 1 দিতে হবে, একটা দিতেই হবে, 2 দিলাম আমি। এরপর আমরা যে কোনো একটা স্ক্রিপ্টে চলে যাই, এখানে চলে গেলাম, এখানে ডেটা আছে, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে আমরা যখন বাই করব আর সেল করব, আমাদের এখানে যেমন এখানে আমাদের অলমোস্ট দুটা বাই করা আছে, আগে প্র্যাকটিস করেছিলাম, 2টা সেল করা আছে। অর্থাৎ নেট বাই কোয়ান্টিটি আমাদের দেখাচ্ছে 200 এবং সেল কোয়ান্টিটি 200, এবং আমাদের যেহেতু একই প্রাইসে বাই আর সেল হয়েছে সেহেতু এটা দেখাচ্ছে 0, অর্থাৎ আমাদের কোনো রিটার্ন আসে নাই। এখানে আমরা এইভাবে আমরা প্র্যাকটিস করব, ট্রেন্ডে আমরা করে দেখাচ্ছি। ফার্স্ট যখন আমাদের এইখানে কি হবে, অর্থাৎ এইখানে আমরা প্রথমে আমরা যদি এইটাকে দেখি, আমরা যদি দেখি ওভারঅল এটি আছে ডাউন ট্রেন্ডে, এই তো মার্কেট চলছে ডাউন ট্রেন্ডে। এখান থেকে এইটা ছিল হায়ার লো, এই লোটা হায়ার ছিল, এই লোটা লোয়ার লো, এর লো ছিল, এটা হায়ার লো, কিন্তু এখান থেকে মার্কেট নিচে চলে গেছে। তারপরে এই লো থেকে এই লো যেহেতু নিচে হয়েছে সেহেতু লোয়ার লো, এটাও লোয়ার লো, আর এই হাই থেকে এই হাইটা লোয়ার হাই, হাইগুলা পর্যায়ক্রমে নিচে হচ্ছে এবং লোগুলা পর্যায়ক্রমে নিচে হচ্ছে। যতক্ষণ এরকম থাকবে ততক্ষণ আমরা সাধারণত এখানে যে ট্রেন্ড লাইন এঁকে নিলাম, ট্রেন্ড লাইনটা একদম ফিক্সডই থাকবে না, আপনি চাইলে ট্রেন্ড লাইনটাকে একটুখানি বড় ছোট করে নিতে পারেন, অর্থাৎ একটা রেঞ্জ তৈরি করে নিতে পারেন। একদম একুরেট এই রেঞ্জে আসতে হবে এমন না, এর কাছাকাছি, অর্থাৎ এই লাইনটার কাছাকাছি এসে যখন মার্কেট রিভার্স করতে যাবে, রিভার্সাল কোনো ক্যান্ডেল স্টিকের বেস করে হতে পারে বা মার্কেট ঘুরতে ট্রেন্ডের বেস করে হতে পারে, যখন এখানে রিভার্স করতে যাবে তখন আমরা এন্ট্রি নিব। এবং যখন এখন এই আমরা দেখতে পাচ্ছি এই লোটা যতটা ধারাবাহিক, কিন্তু হাইটা কিন্তু ধারাবাহিক না, এখানে ন্যারো হয়ে আসছে। তো এটা যখন ন্যারো হয়েছে, এখানে প্রেডিক্ট করা সব দিকে আমরা সমানভাবে, প্রাইস তো একদম সমান্তরাল মুভ করে না, আপস অ্যান্ড ডাউন হবেই। তা এখানে কতটুকু হবে সেটা আমরা বুঝবো এখানকার ক্যান্ডেলস্টিক দিয়ে। যখনই ক্যান্ডেলস্টিক দুর্বল দেখবো সেখানে আমরা সেল করে দিব। সেটা এখানে হতে পারে, এখানেও হতে পারে, যেখানে ক্যান্ডেলস্টিক দুর্বল পাবো। আর এখানে এসে যখনই রিভার্সাল সাইন পাবো ক্যান্ডেলস্টিকের মধ্যে রিভার্স করতে যাচ্ছে, যেমন এটা এখানে পড়ার পর আমরা এখানে রিভার্সের সাইন দেখেছিলাম, এখানে হয় নাই, কিন্তু এখানে হয়েছে। সব জায়গায় হবে না, আমরা ওয়েট করব, তারপরে আমরা ওখানে এন্ট্রি নিব এবং ওপরে এক্সিট নিব। কিন্তু এইটা তো সবাই জানি আমরা, কিন্তু খুব দ্রুত যখন আমরা করতে যাই তখন আমরা ভুল করে ফেলি। অর্থাৎ যে কোনো জিনিসে খুব ভালো এক্সপার্ট হতে হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা খুব জরুরি। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন তৈরি হবে আপনার মধ্যে, তখন আপনার ট্রেডিং স্কিল অনেক ডেভেলপ হবে। একই বিষয়ে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন অনেক লম্বা সময় নিয়ে, সেটি কোনো স্কিলই নয়, কারণ যখন দ্রুত সিদ্ধান্ত নিতে যাবেন ওইটি জানার পরও আমরা ভুল করে ফেলি। তা আমরা এখানে দেখব খুব স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। এখানে খুব দ্রুত, যখন আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন তখন সেই বিষয়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তা এরকম একটা অ্যামি ব্রোকার এফএল দিয়ে আমরা রিয়েল লাইফের মুনাফার ঝুঁকি না নিয়েও আমরা আমাদের ট্রেডিং স্কিলকে অনেক ডেভেলপ করতে পারি। আমাদের মার্কেটে যারা বেশিরভাগই লসে আছেন তারা বিভিন্ন নিজেদের কারণেই লসে আছেন। আপনারা যদি
নিজেকে অ্যানালাইসিস করেন বা আপনার বন্ধু-বান্ধব, আপনার পরিচিত মানুষদের অ্যানালাইসিস করে বুঝতে পারবেন যে অনেকে করে একটা শেয়ার প্রাইস অনেক বাড়ার পরে আরও বাড়বে এরকম গুঞ্জনে সেখানে বাই করে রিস্ক নিয়ে। অর্থাৎ সে ট্রেডার হিসেবে ঢুকছে। আমরা ট্রেডার কাদেরকে বলি? যারা প্রাইস কত থাকা উচিত, এর রিয়েল ভ্যালু কত থাকা উচিত আমরা সেটা বিবেচনা করি না। আমরা বিবেচনা করি ট্রেন্ডকে। মার্কেট কি এখন, মার্কেটের বর্তমান ট্রেন্ড কি বলছে, এটা কি মার্কেট ক্রমশ উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে। যখন উপরে যেতে চায় এটা ফান্ডামেন্টালি ঠিক আছে কি না আমরা ট্রেডাররা এটা ভাবি না। এই জন্য আমরা অতিমূল্য শেয়ার কিনি। কী জন্য? কারণ যেহেতু অতি মূল্যায়িত হচ্ছে এটা পর্যায়ক্রমে, সেহেতু আরও অতি মূল্যায়িত হওয়ার সম্ভাবনা আছে। ভেতরের ঘটনাগুলো হয়তো একটা সময় যখন ফ্ল্যাশ হবে তখন আমরা জানবো, কিন্তু আগে তো আমরা জানবো না, সব কিছু আগে আমরা জানতে পারি না। অর্থাৎ কিছু বায়ারের মধ্যে ঢুকছে, কিছু বিনিয়োগের মধ্যে এই ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্টের মধ্যে হয়েছে, যার কারণেই তো এই স্ক্রিপ্টটা অতি মূল্যায়িত হচ্ছে। তা যখন আমরা অতি মূল্যায়িত অবস্থায় আমরা কিনলাম ট্রেডার হিসেবে, যখন আমরা সেল দিতে পারি না দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অভাবে, তখন আমরা হোল্ড করি অ্যাজ এ বিনিয়োগকারী হিসেবে। অর্থাৎ তখন আমরা লং টার্ম বিনিয়োগকারী হয়ে যাই, ওখানে আটকে যেয়ে তারপরে একটা ধরেন আমি কিনেছি 100 টাকায়, আমি শেয়ারটা যখন 100 টাকায় কিনেছি 150 টাকায় বিক্রি করব, এরকম একটা প্ল্যান নিয়ে কোনো কারণে 100 টাকার নিচে চলে আসলো, 80 টাকায় চলে আসলো, আমি বিক্রি করলাম না, 70 টাকায় চলে আসলো বিক্রি করলাম না, 50 টাকায় এসে আমি এটাকে লং টার্ম হোল্ড করব। কিন্তু শেয়ারটা 10 টাকাও তো আসতে পারে, 15 টাকা 20 টাকাও আসতে পারে। আজ থেকে 10 বছর পরেও শেয়ারটার ওই 100 টাকা বা 150 টাকা যেখানে কিনেছে সেখানে যেতে পারে। অর্থাৎ আমি জানি না কবে সেখানে আবার ফেরত যাবে, কিন্তু আমি হোল্ড করেই যাচ্ছি। অর্থাৎ আমি অ্যাজ এ ট্রেডার হিসেবে ঢুকেছিলাম, যেখানে আমাদেরকে স্টপ লস দেওয়া উচিত ছিল অথবা এক্সিট হয়ে যাওয়া উচিত ছিল একটা নির্দিষ্ট লসে। হ্যাঁ, যেহেতু প্রফিট হয় নাই, একটা নির্দিষ্ট লসে হলেও আমাকে এক্সিট হয়ে যাবে, কিন্তু আমি ট্রেডার হিসেবে ঢুকেছি, কিন্তু বিনিয়োগকারী হিসেবে আমি এখন লং টার্ম বিনিয়োগকারী হয়ে সেজে বসে আছি। তাহলে তো আমার লস হবেই। অর্থাৎ আমাদেরকে যে কোনো একটা পলিসিতে ট্রেড করতে হবে। যখন আমরা শর্ট টার্ম ট্রেডার হিসেবে বিনিয়োগ করবো, যখন আমি কোম্পানির ফেয়ার ভ্যালু কত, কোম্পানির আসল মূল্য কত, সামনে কি হতে পারে, কোম্পানি কেন বাড়বে, আমি কিছুই জানি না, যখন আমি শুধুমাত্র মূল্য বৃদ্ধি পেয়েছে এই জন্য কিনলাম, কিনে আমি বিনিয়োগকারী হয়ে গেলাম ওকে সঠিক জায়গায় বিক্রি না করতে পারে। এখন এই শেয়ারটা আমি অনেককেই চিনি, 100 টাকার কাছাকাছি দামে ইন্স্যুরেন্স কিনেছে এই কিছুদিন আগে, এখন ইন্স্যুরেন্সের দাম 30 টাকা, তারা বসে আছেন। কেন এটা করছেন? কারণ 100 টাকা যখন ইন্স্যুরেন্স কিনেছিলেন তারা মনে করেছিলেন সেটা 200 টাকা যাবে, এ ধরনেরই রিউমারে তারা শুনে সেগুলোকে বাই করেছিলেন। কত টাকা থেকে গিয়েছিল? 10-15 টাকা থেকে 100 টাকা গিয়েছিল। তখন গুঞ্জন ছিল, স্বাভাবিক গুঞ্জন তো থাকবে, মার্কেটে বিভিন্ন ধরনের রিউমার চলতেই থাকে, এটাই মার্কেটের ধর্ম। তখন 200 টাকার আশায় কিনেছিল, কিন্তু আমি 100 টাকায় ঢুকেছি 200 টাকার আশায়। যখন আমি দেখছি এটাকে 90 টাকা চলে আসছে, আমি সেল করি নাই, 80 টাকা চলে আসছে, তাও তাকে দেখেছি 70 টাকায়, এরকম করতে করতে 20-30 টাকায় চলে আসছে আবার। তাহলে আমি ঢুকলাম ট্রেডার হিসাবে, আমি হোল্ড করলাম বিনিয়োগকারী হিসাবে। কিন্তু বিনিয়োগকারী হিসাবে যদি আমি ঢুকতাম তখন তো 10-15 টাকা 20 টাকায়, অর্থাৎ 10-20-25 বছরের একদম সবচেয়ে অবমূল্যায়িত রেটে আমি কিনবো লং টার্ম বিনিয়োগ যখন করব। কারণ 20 বছরের মধ্যে সর্বনিম্ন যে দামে যখন কিনছি, তার মানে 20 বছরের মধ্যে আমার থেকে জিতে কেউ কিনে নাই, অর্থাৎ আমার থেকে কম দামে কেউ কিনে নেয়। তাহলে আমি 20 বছরে যারা এর পর্যন্ত বিনিয়োগকারী ছিল ওই নির্দিষ্ট স্ক্রিপ্টে, তাদের থেকে আমি এগিয়ে আছি, দামের দিক থেকে তাদের থেকে কম দামে কিনেছি। এটা হয়তো আরও নিচে যেতে পারে, কিন্তু 20 বছর যাবৎ আমার থেকে লো রেটে কেউ কিনে নেয়, এমন পর্যায়ে যদি আমি বিনিয়োগ করি, শুধু আমাকে মনে রাখতে হবে স্ক্রিপ্টটা যাতে বিলুপ্ত হয়ে না যায় মার্কেট থেকে, মার্কেট সার্ভাইভ করতে পারে। অর্থাৎ এমন ফান্ডামেন্টাল অবস্থায় চলে না আসে যে এই কোম্পানি আর সার্ভাইভ করতে পারবে না, কোম্পানি উঠে যাবে। অনেক কোম্পানি বিলুপ্ত হয়ে যায়, কারণ যখন ফিনান্সিয়াল অবস্থা এত খারাপ থাকে। এই বিষয়টা শুধু মাথায় রাখতে হবে। তারপরে অর্থাৎ আমি বিনিয়োগ যখন করছি তখন বিনিয়োগকারী হিসেবে আমার চিন্তা করতে হবে, যখন আমি ট্রেড করছি ট্রেডার হিসেবে তখন ট্রেডার হিসেবে চিন্তা করতে হবে। অর্থাৎ আমি শর্ট পিরিয়ডের জন্য ঢুকছি, আমি লং টার্ম রিস্ক নিতে চাই না, লং টার্মে মার্কেট কোথায় যাবে আমি জানি না, আমি সে চিন্তাও করতে চাই না। আমি প্রতিটা মুভের মধ্যেই, প্রতিটা রিভার্সেই আমি ঢুকবো এবং প্রতিটাই যতক্ষণ মার্কেট সার্ভাইভ করতে পারে ততক্ষণ আমি থাকবো। যখন দেখবো যে না সার্ভাইভ করতে পারছে না, আমি এক্সিট হয়ে যাব। অর্থাৎ কুইকলি এই ডিসিশনটা আপনি প্ল্যান করে হয় না, বই খাতা পড়েও হয় না। আপনি খুব ভালো ড্রাইভিং করতে চান, শুধু ম্যানুয়াল পড়ে আপনি খুব ভালো ড্রাইভার হতে পারবেন না। যতক্ষণ আপনি না রিয়েল লাইফে প্র্যাকটিস করছেন, গাড়ি নিয়ে বের হচ্ছেন, ততক্ষণ আপনি আপনার কন্ট্রোলে আসবে না। তাই আমাদের ট্রেডিং প্র্যাকটিসটাও করতে হবে।
আমরা যখন ট্রেডিং পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করব, খুব বেশি প্র্যাকটিস করব, প্রথমে স্লো দিয়ে বিগিনার লেভেলে আপনি এত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা স্বাভাবিক। কিন্তু যখন আপনি অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। দেখবেন এখান থেকে প্রথমে আমরা এখানে 2 দিয়ে করছি, মানে আপনারা চাইলে 1 দিয়ে করতে পারেন। প্রথমে খুব স্লো আসবে, অর্থাৎ প্রত্যেকটা আমি যখন এটাকে প্লে করব 2তে এই স্পিড আসছে, কিন্তু আমি যখন এটাকে 1 দিব তখন স্পিড কমে যাবে, অর্থাৎ আমাকে অনেক সময় নিয়ে হচ্ছে সিদ্ধান্ত নিতে পারছি। যখন আমি 4 দিব তখন স্পিডটা আরও অনেক বেড়ে যাবে, অর্থাৎ এত দ্রুত ডিসিশন নিতে হবে। বুঝতে পারছেন কত দ্রুত? অর্থাৎ আপনি ক্লিক করতে করতে হয়তো প্রাইসে এখানে ডিসিশন নিয়েছেন, কিন্তু ক্লিক করতে করতে এখানে ক্লিক হয়ে যাবে, এখানে ডিসিশন নিয়েছেন, ক্লিক করতে করতে এখানে হয়ে যেতে পারে। ওই বিষয়টা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আমরা যত এই প্র্যাকটিসটা, যখন আপনি 4 দিয়েও আপনি ডিসিশন কুইকলি নিতে পারবেন, ওভারঅল রিটার্ন পাবেন বেশিরভাগ স্ক্রিপ্টেই তার পুরান ডেটার উপরে। আমাদের 20-25 বছরে অনেক ডেটা আছে যা কারো পক্ষে মুখস্থ রাখা সম্ভব না। তা এখন এই পর্যায়েও যদি খুব দ্রুত ডিসিশন নেওয়া শিখে যান, তখন আপনার রিয়েল লাইফে আমি মনে করি আপনি অনেক স্কিল ডেভেলপ করতে পারবেন, খুব কুইকলি ডিসিশন নিতে পারবেন, খুব ভালো ট্রেডার হতে পারবেন। কিন্তু আপনি যত টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স করেন না কেন, যত কিছু শেখেন না কেন, যত স্ট্র্যাটেজি শিখেন, যত থিওরি শিখেন, কিন্তু রিয়েল লাইফে প্র্যাকটিস করেন নাই, আপনার কোনো লাভ নাই। রিয়েল লাইফে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। এত অল্প সময় 1-2 সেকেন্ডের মধ্যে ডিসিশন নিয়ে আপনি মার্কেটে বের হয়ে যাবেন এমন আশা করবেনই না, যখন আপনি সব কিছু জানার পরেও। কেন? কারণ দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। আপনি যত কিছু শিখেন না কেন, সব কিছু, কারণ আমাদের মেমোরি লিমিটেশন আছে। আমাদের মেমোরিতে আমি 10 বছর যা স্টাডি করেছি তা আমি নিমিষেই সব মনে করে ফেলতে পারবো না, নিমিষেই সেটা অ্যাপ্লাই করতে পারবো না। ইমপ্লিমেন্ট করা অনেক কঠিন, শেখা অনেক সহজ। যখন আমি 10 বছরে যা লব্ধ জ্ঞান 1 সেকেন্ডের মধ্যে ইমপ্লিমেন্ট করব, এরকম আশা করা যায় না। তবে প্র্যাকটিস করলে সব সম্ভব, আস্তে আস্তে আপনার স্কিলটা ডেভেলপ হবে। তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এইরকম, আমি ব্রোকারে এটা তৈরি করেছি কারণ অনেক ব্রোকার ইউজার আছেন, তারা ব্রোকারে কাজ করেন। এই ব্রোকার এফএল এটা ডেভেলপ করার পেছনে মূল ছিল যে ট্রেডিং প্র্যাকটিস করা। আমি নিজের ট্রেডিং প্র্যাকটিস করার জন্য এটা ডেভেলপ করেছিলাম, যেহেতু আমি ব্রোকার এফএল প্রফেশনাল কোডার। আমি আর কথা বাড়াবো না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। কিভাবে আমি এই ট্রেডগুলা এই জাস্ট কোনো কিছু ইন্ডিকেটর নিব না, প্রথমে আমি শুধু একটা ট্রেন্ড লাইন নিব। ট্রেন্ড লাইন এভাবে আমি এক্সটেন্ড করে দিব। কী জন্য? আমি ধারণা করছি যে আমি এই ট্রেন্ডকে একদম টাচ করতে হবে এমন কোনো কথা না, এটা জাস্ট একটা মানসিক ট্রেন্ডটা কীভাবে চলছে, অর্থাৎ আমাদের ট্রেন্ডের লোয়ার পয়েন্টগুলো কেমন চলছে সে সম্পর্কে ধারণা। যতক্ষণ এই লোয়ার পয়েন্টে আসতেই হবে, কারণ এই লোয়ার পয়েন্টটা আশেপাশে থেকে রিভার্সাল সাইন আসবে, তখন আমি এন্ট্রি নিব। আর ওপরে আমার যেহেতু ধারাবাহিক নয়, সেহেতু আমি কোনো আঁকছি না। এখানে যেমন ধারাবাহিক নয় বলতে বোঝাচ্ছে, এখানে ধরেন আমি আঁকতে পারি, এখানে যদি আমি দেখি আস্তে আস্তে এখানে চিকন হয়ে আসছে। এখন একটা সময় তো চিকন হয়ে যে কাছাকাছি চলে আসবে, তখন তো ব্রেকআউট হবেই। কিন্তু এমন না হয়ে পরবর্তীতে আবার এই হাইগুলো বাড়তেও তো পারে, এখানে বাড়তেও পারে। তো এটা যেহেতু আমি এখানে প্রেডিক্ট করতে চাচ্ছি না, কখনো হয়তো আমি এইসব জায়গায় সেল দিব, কখনো এইসব জায়গায় সেল দিব, কখনো এইসব জায়গায় সেল দিব। অর্থাৎ আমার বিষয়টা হচ্ছে আমি এখানে এইটার আশেপাশ থেকে যখনই রিভার্সাল পাবো, অর্থাৎ এই নিচে আসার পরে, তখন আমি এন্ট্রি নিব। আর ওপরে যেখানে দুর্বলতা পাবো সেখানে সেল করে দিব। অর্থাৎ খুব কুইকলি ডিসিশন নেওয়ার জন্য আমি এই বিষয়টা করব। তা আমরা রিয়েল এতে চলে এটা এক্সটেন্ড করে দিব, অর্থাৎ আমি লাইনটাকে যখন রাইট এক্সটেন্ড করে দিব তখন এই সমান্তরাল লাইনটা এভাবে এক্সটেন্ড হয়ে যাবে। এটা রাইট এক্সটেন্ড করব, এই যে। তাহলে আমাকে এইটা আমি এটাকেও রাইট এক্সটেন্ড করে দিব। এটা রাইট এক্সটেন্ড কখন করব? যখন এই নিচের দিকে করছি, কি জন্য? ধারাবাহিক ট্রেন্ডটা যখন আমি দেখব যদি এই ট্রেন্ডটা এমন হয়, একটু পর্যায়ে এসে তো ঘুরবে, এই নিচে আর না নেমে এখান থেকে আবার এমন হওয়া শুরু করেছে, তখন আমি কি করব? তখন দেখলাম এই লো থেকে এই লো হায়ার লো, অর্থাৎ তখন আমি এখানে এভাবে আঁকবো যতক্ষণ ওই ট্রেনটা ঠিক ওইভাবে ওই লোটাকে অনার করে চলতে থাকে। তখন আমি এটাকে রাইট এক্সটেন্ড করে দিব।
আমি একটা নিব না, যেহেতু একটা হচ্ছে ফিক্সড প্রাইস হয়ে যায়, আমি ফিক্সড না, আমি একটু ফ্লেক্সিবল করে নিব, তো এখান থেকে কম বেশি হতে পারে। অর্থাৎ এইসব জায়গায় এসে যখন ট্রেন্ড ঘুরে যাবে, অর্থাৎ এরকম লো যদি হয়, তখন এইসব জায়গায় এসে আমি এন্ট্রি নিব। এর কাছাকাছি আসলে ওপরে একটা জায়গায় যে যখন দুর্বল পাবো, মনে হবে যে আমার এখানে টেকাটা সম্ভব না, কারণ এখানে সেল আসতেছে, তখন আমি সেল করে দিব। জাস্ট প্র্যাকটিসটা এরকম। তা আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমরা এভাবে প্র্যাকটিস করেছি। আমি এখানে 2 স্পিডে দিয়ে দেখাচ্ছি, পরে আপনারা 4 স্পিড দিয়ে যখনই করবেন। এখন একটি পর্যায়ে আপনি তারপর কী করবেন, যখন স্কিলটা একটু ভালো ডেভেলপ, যখন বুঝতে পারছেন যে না আপনি এটা করতে পারছেন, আপনার পারফরমেন্স ভালো আসছে, এখানে পারফরমেন্স দেখা যাবে, কত টাকা মুনাফা আসবে, এখানে দেখাবে আপনি কতটা বাই করেছেন টোটাল, এই যেখানে নেট সেল কোয়ান্টিটি কয়টা আর নেট বাই কোয়ান্টিটি কয়টা। যেমন এর আগে আমি 200টা বাই করেছিলাম, 200টা বাই এসেছে, সেল কোয়ান্টিটি 200টা করেছিলাম, 200টাই সেল হয়ে আসছে। এই জন্য আমার এভারেজ সেল প্রাইস কত আসবে, এই যে এভারেজ বাই প্রাইস, এভারেজ সেল প্রাইস কত আসবে, এখানে 14 টাকা এভারেজ বাই প্রাইস ছিল, 14 টাকা এভারেজ সেল প্রাইস ছিল, যার কারণে নেট ভ্যালু, অর্থাৎ আমার এখানে কোনো টাকা অবশিষ্ট নেই। এটা আমার পোর্টফোলিও, এখানে যা টাকা অবশিষ্ট থাকবে এখানে সেটা দেখাবে, মুনাফা হলে মুনাফা দেখাবে আর লস হলে লস দেখাবে। এইভাবে আমরা এইটা দেখব আমরা, কিন্তু তার অর্থাৎ আমরা এইখানে যে ট্রেডগুলো করব, অর্থাৎ এখানে আমার মুনাফা হচ্ছে না লস হচ্ছে আমরা দেখতে পারবো। তারপর আমরা যখন আমি ক্লিয়ার করে দিচ্ছি, অর্থাৎ ডেটাগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমি শুরু করব। তবে এই বার ডিসপ্লে দিয়ে এই আগের ডেটে আমরা চলে যেয়ে করব, কারণ এখানে যখন চলে যাব তখন আমরা ভবিষ্যতের চার্ট, মানে যেটা বর্তমান চার্টটা দেখতে পারবো না। আমরা 2023 সালে চলে আসছি, যেমন 17 জুলাই 2023 সাল। এখন যেহেতু 2023 সালে চলে আসছি, সরি এখানে আমি টাচ করে আছি, এটা দেখতে হবে, অর্থাৎ 30 জুন 2024-এ আছি, 30 জুন 2024 সালে যেহেতু আছে, আমি আমাদের 2025 সাল এপ্রিল মাস, এখন এপ্রিল যেটা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না, তখন আমরা এইভাবে আমরা প্র্যাকটিস করব। এবং প্রথমে আমরা যেটা বলছিলাম, প্রথমে আমরা ট্রেন লাইন আঁকবো, চাইলে আমরা ইন্ডিকেটর নিব, যা যা আপনার সাপোর্টিং দরকার হয়। একটি পর্যায়ে যখন আপনি মনে করবেন যে না আমি এখন মোটামুটি আমার এখন ভালো পারফরমেন্স আসতেছে, তখন আপনি ট্রেন লাইনও আঁকবেন না, ইন্ডিকেটরও নেবেন না, খালি চোখে দেখে, শুধু মার্কেট এই যে মুভ করছে এরকম খালি চোখে আমরা অন্য একটা স্ক্রিপ্টে চলে যাই। অর্থাৎ এই খালি চোখে দেখে আপনাকে অনুমান করতে হবে মার্কেট এখন কোথায় যাবে, নিচে যাবে না উপরে যাবে, শুধু নিচে আর উপরে, দ্যাটস অল। কোন পর্যন্ত যাবে আমিও জানি না, এগুলো আমরা প্রেডিক্ট করবো না। আমরা যেখানে উপরে যে দুর্বল পাবো সেখানে কিনবো, যেমন নিচে আসতেছে এখানে যেখানে আমার মনে হবে যে এখানে যে বাড়তে পারে ওখানে যে আমি বাই করবো। তবে ধারাবাহিক হতে হবে, যখন এটা একদম ধারাবাহিকভাবে এখানে যে বাউন্সগুলো করছে খুব কম বাউন্স, এরকম জায়গায় আমি কিনবো না। কি জন্য, এতটুকু এর মধ্যে আমি সিদ্ধান্ত নিতে পারবো না। যেখানে একটু ফ্লেক্সিবিলিটি পাবো, অর্থাৎ ট্রেন্ডের ও আপস অ্যান্ড ডাউনগুলো একটু বড় হবে, সেসব জায়গায় করব। তা আসি আমরা মূল ভিডিওতে। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই এফএলটা দিয়ে আমরা যদি প্রপার প্র্যাকটিস করি, দিনে যদি আপনি 1 ঘন্টা প্র্যাকটিস করেন, আমি এত নিশ্চিতভাবে বলতে পারি আপনি খুব ভালো ট্রেডার হবেন। কি জন্য, আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ডেভেলপ হবে। ট্রেডার হওয়ার জন্য অনেক বেশি জানলেন, অনেক কিছু শিখলেন, অনেক কোর্স করলেন, এটার কোনো জরুরি না। এটা করে আপনি যতটুকু শিখেন, অল্প শিখেও কিন্তু যদি আপনি প্র্যাকটিস বেশি করেন, ওইটাই বেশি কাজে দিবে। তা অনেক কিছু জেনে সব কিছু আপনার জানতে হবে, সব কিছু শিখতে হবে, এরকম মানুষ আমি দেখি না খুব ভালো কিছু করতে পারে। সব কিছু জানার দরকার নয়, সব কিছু শেখার দরকার নয়। যতটুকু জানবেন ততটুকু ভালোভাবে জানবেন এবং সেটা প্র্যাকটিস করবেন, তাহলেই আপনি খুব ভালো ট্রেডার হতে পারবেন। তা আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আপনি দেখেন পুরোটুকু ভিডিওটা, আশা করি আপনাদের এই ট্রেডিং যে প্র্যাকটিসের এটা করে যখন দেখবেন আপনার অনেক কনফিডেন্ট ডেভেলপ হয়েছে, তখন আপনি খুব কনফিডেন্টলি ট্রেড করতে পারবেন। তা আসুন আমরা নেক্সট ভিডিওতে এখান থেকে দেখছি। আমার একটা রেকর্ড করা ভিডিও আছে, এটা আমি প্লে করে দিচ্ছি। এটা দেখেন যে কিভাবে আমরা এখানে আগেই বলে দিচ্ছি, এখানে আমরা এখানে আসবে আমাদের এভারেজ সেল প্রাইস, এভারেজ বাই প্রাইস, এখানে তো আসছে বাই প্রাইসের এভারেজ সেল প্রাইস, এখানে বাই কোয়ান্টিটি কতগুলো, সেল কোয়ান্টিটি, সেখানে আমার এই জায়গাটা এই বক্সে আসবে কত টাকা আমি মুনাফায় থাকলাম। তারপর আমি ক্লিয়ার করে দিলে ডেটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ধন্যবাদ। পরের অংশটুকু মনোযোগ সহকারে দেখবেন আশা করছি। প্রথমে আমরা আগের ডেটাগুলো ক্লিয়ার করে দিই, ক্লিয়ার বাটন চেপে। এরপর আমরা প্যারামিটার ওপেন করব। প্যারামিটার ওপেন করে আমরা ট্রেড কোয়ান্টিটি সেট করব। আমরা প্রতিটা ট্রেডে কতগুলো কোয়ান্টিটি প্রতি ট্রেডে ট্রেড করব, এই প্যারামিটার থেকে এখানে ট্রেড কোয়ান্টিটি নির্ধারণ করতে পারবো।
এখান থেকে আমাদের ট্রেড কোয়ান্টিটি সেট করব আগে। এরপর আমরা ওকে দিব, তারপর আমরা বার রিপ্লে করব। আমরা বার রিপ্লে করে এখানে আমাদের দেখব যে এখানে আমাদের দেখাচ্ছে নেট সেল কয়টা দেখাবে, নেট বাই কয়টা দেখাবে। প্রথমে আমরা দেখছি যে ট্রেন্ড লাইন আঁকছি আমরা এখানে, এক্সটেন্ড করে দিচ্ছি, অর্থাৎ আমাদের ট্রেন্ডটা যেহেতু লো হয়েছে আমরা এভাবে এক্সটেন্ড করে দিলাম। আর এখানে এইটাকেও কনসিডার করলাম, এই লো থেকে আগের লো থেকে পরের লো পর্যন্ত এবং তার আগের লো থেকে পরের লো পর্যন্ত প্রাইস যে কোনোভাবে মুভ করতে পারে, আমরা জানি না, শুধু ধারণা নেওয়ার জন্য প্রাইসটা নিচে কতটুকু আসতে পারে বা কতটুকু আমরা কাছাকাছি গেলেই করব। আমাদের এখানে সব ক্লিয়ার করা আছে ডেটাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এখন প্লে করব, প্রথমে দুই স্পিড দিয়ে প্লে করব, বেশি স্পিড দেবো না প্রথমে। তারপর আমরা এখন আমরা প্লে করা শুরু করেছি, আমাদের প্লে হচ্ছে অলরেডি। আমরা এখানে অলরেডি একটা বাই ওপেন করেছি, এখানে সেলও করলাম। আবার নিচের লাইনের কাছাকাছি এসে যখন রিভার্সাল সাইন পাবো আমরা বাই দিব। তারপরে আমরা এখানে দেখলাম আমাদের বাই দেওয়ার পরে আবার কমে গেছে, আমরা এখানে চাইলে আরেকটি বাই দিতে পারি অথবা সেল করে দিতে পারি বেশি ঝুঁকি না নিতে চাইলে। আমরা এখানে সেল করেছি, আবার এখানে এসে আবার বাই দিয়েছি, আগের ট্রেডটা আমাদের লস হয়েছে। এখানে আবার উপরে যেয়ে রিভার্সাল সাইন পেলে আমরা সেল করে দিব। আবার এর কাছাকাছি নিচে যেখান থেকে সাপোর্ট পাবে একটা রিভার্সাল সাইন পাবে, ক্যান্ডেল স্টিকে রিভার্সাল দেখতে পারবো, তখন বাই দিব। আবার বাই দিয়েছি আমরা, তারপর আবার এটা নিচে এসে আবার ঘোরার চেষ্টা করছে, ঘুরেছে, এখন আমরা সেল দিয়ে দিয়েছি এখানে রিভার্সাল। একইভাবে আবার যখন আসবে এখানে খুব স্লো, দুইতে স্লো আসবে, দুই স্পিডে। আমরা নিচে যে এখানে বাই দিলাম, আবার রিভার্সাল সাইন পেয়ে উপরে এসে আবার দুর্বলতা পেয়েছি, আবার সেল করে দিয়েছি। আমরা ডাউন ট্রেন্ডের কিন্তু ট্রেড করছি, ডাউন ট্রেন্ডে একুরেসি একটু কম আসবে, এটাই স্বাভাবিক, ডাউন ট্রেন্ডে ডাউন হয় বেশি, আর আপ ট্রেন্ডে আরও এর থেকে ভালো ফলাফল পাবো। আমরা ডাউন ট্রেন্ডে দিয়েই প্র্যাকটিস করি। আমরা এখানে সেল দেওয়ার পরে এখানে আমরা দেখলাম যে ট্রেন্ড লাইনের একদম নিচে চলে আসছে, বেশি নিচে গেলে রিভার্স করতে পারে, সেখান থেকে রিভার্স করেছে, আমরা বাই দিলাম এখানে। এখানে আবার দেখলাম যে আবার নিচে চলে আসছে, আমরা এখানে কি করতে পারি, হয় সেল দিতে পারি, এটা পুনরায় এখানে আরেকটা বাই দিতে পারি, তাহলে আমাদের পরের ট্রেডে লাভ হলে আগের ট্রেডের লসটা কভার হবে। এখানে আমরা আরেকটা বাই দিয়েছি, তাহলে আমাদেরকেও দুইটা সেল দিতে হবে। এখানে আমরা একটা সেল দিলাম আগে, এরপরে আরেকটা সেল দিয়ে দিলাম, দুইটা সেল, তাহলে আমাদের বাই সেল একে সমান হয়ে গেল। আবার এখানে নিচে আসছে, নিচে এসে যখনই আমরা রিভার্সাল সাইন পাবো, এখন দেখছে এই যে এখন আমরা এখানে দেখব যে এই লোটা কিন্তু হায়ার লো হয়েছে, এই জন্য আমরা আমাদের এটাকে ট্রেন্ড লাইনটাকে আবার নতুন করে আঁকছি। এটা মেনটেন করতেও পারে, নাও করতে পারে, যতক্ষণ মেনটেন করবে ততক্ষণ এইটা আমি ফলো করব। অর্থাৎ এখানে একটা লো পয়েন্ট দিয়ে একটা আমাদের মানসিক একটা দিলাম যে সাপোর্ট জোনটা আমরা এঁকে দিলাম। আমরা লেফট এক্সটেন্ড করে ফেলেছি, রাইট এক্সটেন্ড করব আমরা, যেহেতু আমাদের ডেটাগুলো ডান দিকে আসতে থাকবে। হ্যাঁ, আমরা এখানে একটি আঁকবো না, দুটি আঁকবো। কী জন্য, আমরা একটা রেঞ্জ তৈরি করার চেষ্টা করব এখানে সব সময়। এটা এখানে অর্থাৎ প্রাইসটা এক জায়গায় মুভ হবে না, এর কাছাকাছি আসলে একদম একুরেট এই জায়গাটাই আসতে হবে, বক্সে আসতে হবে, রেঞ্জে আসতে হবে, তারপর ট্রেড করবো তা না। আমরা আবার এখন এটা আঁকার পরে যখন আমরা আবার ট্রেড করব, নিচে যখন এই লাইনের কাছাকাছি আসবে আমরা বাই করব, যে রিভার্সাল সাইন পেলে ক্যান্ডেল স্টিকে বাই করব। এই যে বাই করলাম, এখানে উপরে গিয়ে যখন আমরা দেখলাম দুর্বলতা পাবো ক্যান্ডেল স্টিকে, তখন সেল করব। আবার একইভাবে যখন নিচে এসে আবার যখন রিভার্স করার মতন এখানে এই লাইনটা যদি অনার করে, অর্থাৎ এই রেঞ্জ, তখন আমরা এটা করব। এখন দেখলাম অনার করেছে, এই লাইনের নিচে যায় না, নিচে গেলে আমরা আবার অন্যভাবে আবার ট্রেন্ড লাইন আঁকতাম। এখন দেখলাম যে আরও নিচে চলে এসেছে, বাই দেওয়ার পরেও আমরা সেল দিই না, এই জন্য আমরা এখানে আরেকটা বাই দিয়েছি, তাহলে আমাদের দুইটা সেল করতে হবে, যেহেতু আমরা পরপর দুইটা বাই দিয়েছি। উপরে গেল, আমরা এখানে একটা সেল করলাম, পরবর্তী আরেকটা সেল দিয়ে দিলাম, এখানে আমাদের দুইটাই সেল হয়ে গেছে। আবার যখন নিচে আসবে, নিচের কাছাকাছি এসে এভাবে যতক্ষণ ট্রেন্ড কন্টিনিউ করবে আমরা সেখানেই করব। এখানে বাই দিয়েছি, যেহেতু ওপরের রেজিস্ট্যান্স লাইন ব্রেকআউট হয়েছে, এখানে একটা সম্ভাবনা থাকতে পারে, আমরা সাথে সাথে সেল দিয়ে দিচ্ছি, বেশি রিস্ক নেব না এইসব জায়গায়। তাহলে আমরা যদি এখন দেখি, আমাদের দেখব যে এখানে আমাদেরকে এখানে আমরা আরও বাই দিই, তারপরে আমরা ক্যালকুলেট করি। হ্যাঁ, এখন আমাদের শেষ হয়েছে। আমরা যদি দেখি, আমরা টোটাল 1200 কোয়ান্টিটি বাই করেছিলাম, 1200টাই সেল করেছি, এখানে বাই কোয়ান্টিটি 1200,
সেল কোয়ান্টিটিও এখানে 1200 দেখাচ্ছে, অর্থাৎ 12 বার আমরা ট্রেড এন্ট্রি করেছিলাম, ট্রেড এক্সিট হয়েছি। আমাদের মুনাফা দেখাচ্ছে এখানে, মানে মুনাফা না সরি, এখানে আমাদের এভারেজ বাই প্রাইস এবং এভারেজ সেল প্রাইসটা দেখাচ্ছে। আর এভারেজ বাই প্রাইস এভারেজ সেল প্রাইস যখন পেলাম তখন আমরা এখানে তাহলে আমাদের প্রতি ট্রেডে কত টাকা মুনাফা হলো সেই হিসাবে আমাদের যে কয়টা ট্রেড হয়েছে এখানে মুনাফাটা দেখাচ্ছে। এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। যত বেশি প্র্যাকটিস করব, আমরা তো স্পিড কমে দিয়ে প্র্যাকটিস করেছি, এখন আমরা কি করব, এখন স্পিড বাড়াবো। নেক্সট আমরা যে ক্লিয়ার করে দিলাম, এখন আমরা স্পিড বাড়াবো এবং তখন ট্রেড লাইন রাখবো না। এর আগে আমরা ট্রেড লাইন রেখেছিলাম, আমরা কোনো ইন্ডিকেটর দিতে পারতাম, আপনার যার যে স্ট্র্যাটেজি। এখন আমরা কী করবো, খালি চোখে শুধু ক্যান্ডেলস্টিক দেখে আমরা প্রাইস মুভমেন্ট বোঝার চেষ্টা করব। এটা হয়তো আমরা এই স্ক্রিপ্টে করছি, আপনি ভিন্ন স্ক্রিপ্টে চলে যাবেন, ভিন্ন ভিন্ন যেটার মুভমেন্ট আপনার অজানা। আমরা দেখানোর জন্য দেখাচ্ছি যে এখানে আমরা নিচে এসে যখন রিভার্স পাবো তখন বাই দিব, ওপরে এসে যখন আর কন্টিনিউ করতে পারবে না, দুর্বলতা পাবো, সেল দিব। এভাবে আমরা প্র্যাকটিস করব। এখানে আমরা সেল দিলাম আবার আরেকটা, এখানে নিচে এসে রিভার্স পেয়েছি, আমরা বাই দিয়েছি, কিন্তু আরও দেখলাম নিচে চলে এসেছে আর না, আবার ঘুরে গেছে, আমরা আবার সেল দিলাম। এবার এখানে আবার যখন নিচে সম্ভাবনা পেয়েছি আমরা বাই দিয়েছি, উপরে আমরা সেল করেছি। খুব দ্রুত করতে হবে এটা, আমরা 4 স্পিডে দেখছি, কিন্তু অনেক স্পিডে আপনি ক্লিক করছেন এক জায়গায়, আরেক জায়গায় ক্লিক হয়ে যাচ্ছে, কিন্তু এন্ট্রি হয়ে যাচ্ছে। এখানে আমরা এখানে বাই দিয়েছি, বাই দেওয়ার পর প্রাইস আরও নিচে চলে গেছে, আমরা কী করবো, এখানে যে আরেকটা বাই দিতে পারি তাহলে আমাদের এভারেজ হবে, তখন আমরা এটা মুনাফা করলে আগেরটা লস কভার হয়ে যাবে, তখন আমরা আরেকটা 2টা সেল দিতে হবে। তাহলে আমাদেরকে যদি 2টা বাই করে থাকি, একটা বাই করলে একবার সেল দিব। এভাবে আমরা খুব কুইকলি প্রাইস যখন মুভ করবে, আমরা এখানে আবার বাই দিয়েছি, খুব কুইকলি ডিসিশন আমাদেরকে নিতে হচ্ছে। এখানে আমরা কোনো ট্রেন্ড লাইন আঁকি নাই, এটা তো আমরা এই মুভমেন্টটা জেনে ফেলেছি, কিন্তু আমি বলছি নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে যেটার মুভমেন্ট আমরা জানা থাকবে না, মুখস্থ থাকবে না, সেই অংশটুকু আপনি এভাবে ট্রেড করবেন। যত বেশি ট্রেড করবেন খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ট্রেডিংয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হবে। আর এটা হলে আপনার কনফিডেন্ট ডেভেলপ হবে। যতক্ষণ আপনার কনফিডেন্ট ডেভেলপ না হবে ততক্ষণ আপনি যত টেকনিক্যাল অ্যানালাইসিস এক্সপার্ট হন না কেন, কোনো লাভ নাই, এগুলা কোনো কিছু কাজেই আসবে না। কারণ প্রত্যেকটা ট্রেড আপনি যখন কনফিডেন্টলি করতে পারবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে আমরা একটু মুনাফা কম করেছি, এই জন্য স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, যার কারণে আমাদের যে মুভমেন্টটা জানা ছিল তারপর স্পিড কম করেছি। যখন অজানা থাকবে তখন আরও কম মুনাফা করবেন তখন। তো এইভাবে আমরা ট্রেড প্র্যাকটিস করতে পারি।